হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিও ডাবল একাডেমি। ফ্রেন্ডস, তোমাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত জিকে ক্লাস, অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের জিকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে তোমরা বাংলা জিকে এবং তোমাদের ইংলিশের ক্লাস আমি এই ক্লাস থেকে তোমাদের শুরু করব। তবে আজকে তোমাদের ইংলিশ রাখিনি, আজকে শুধুমাত্র তোমাদের বাংলার 15টা প্রশ্ন এবং তোমাদের জিকের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন, যেগুলি তোমাদের গ্রাম পঞ্চায়েতে বা গ্রাম পঞ্চায়েত স্তরে পরীক্ষার জন্য উপযোগী, সেরকম করে আজকে তোমাদের ক্লাসটা আমি তৈরি করেছি। আশা রাখবো তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লাগবে। আর বন্ধুরা, আজকে থেকে কিন্তু তোমাদের জন্য শুরু করতে চলেছি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত সিলেকশনে শিওর শর্ট ক্লাস, যেখান থেকে তোমরা প্রত্যেক দিন বা সপ্তাহে তোমাদের চার পাঁচ দিন তোমাদের আমি এই ব্যাচে তোমাদের আমি এই গ্রাম পঞ্চায়েত সিলেকশনে ক্লাস করাবো। তো আশা রাখবো তোমাদের এই ক্লাসগুলি ভালো লাগবে। তো বন্ধুরা, অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে। এছাড়া তোমাদের এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে হবে। এছাড়াও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি দিয়ে দেবো এই পিডিএফটা। তো আশা করব তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, শুরু করবো তোমাদের আজকের ক্লাস। তো চলো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, উষ্ণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অর্থাৎ তোমাদের উষ্ণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশনে তোমাদের দেখতেই পাচ্ছ 4টা অপশন আছে। তো উচ্চারণ যেহেতু একই হয়, তো তোমরা শুধুমাত্রই অপশন দেখে সিলেক্ট করো যে কোনটি সঠিক উত্তর হবে, অর্থাৎ তোমাদের উষ্ণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে, তোমরা অপশন দেখে সিলেক্ট করো। তো বন্ধুরা, এটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ তোমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। অঙ্কে তার মাথা ভালো, এখানে মাথা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ অঙ্কে তার মাথা ভালো, এখানে যে মাথা শব্দটি আছে সেই মাথা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপশন এতে আছে মস্তক, অপশন বিতে আছে বুদ্ধি, অপশন সিতে আছে প্রধান এবং অপশন ডিতে আছে উপরিভাগ। তো অঙ্কে তার মাথা ভালো, এখানে মাথা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ তোমাদের মাথা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বুদ্ধি। অর্থাৎ এখানে মাথা শব্দটি অর্থ হচ্ছে অপশন বি, বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর অপশন বি। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। গোপ খেজুরে বাগধারাটির অর্থ কী? গোপ খেজুরে বাগধারাটির অর্থ কী? অপশন এ নিতান্ত অলস, অপশন বি কপট ব্যক্তি, অপশন সি দ্রুত, অপশন ডি নিরীহ। তো গোপ খেজুরে বাগধারাটির অর্থ কী হবে? এই 4টি অপশনের মধ্যে এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিতান্ত অলস, অর্থাৎ তোমাদের গোপ খেজুরে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্তই অলস। তো অপশন এ এটা হচ্ছে সঠিক উত্তর। তো চলো এখন তোমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যা সহজে ভাঙে এক কথায় কি হবে? অর্থাৎ তোমাদের যা সহজে ভাঙে এক কথায় কি হবে? অপশন এতে আছে ভঙ্গুর, অপশন বিতে আছে তোমাদের নশ্বর, অপশন বি সিতে আছে তোমাদের ক্ষণস্থায়ী, অপশন ডিতে আছে পলকা। আর এইগুলো কিন্তু তোমাদের আমি ব্যাকরণ থেকে পড়াচ্ছি। প্রথমে তোমাদের ব্যাকরণ, এরপর তোমাদের আমি জিকে নিয়ে আলোচনা করব। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভঙ্গুর, অর্থাৎ যা সহজে ভাঙে এক কথায় হচ্ছে তার নাম ভঙ্গুর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। কালো মেঘে বৃষ্টি হয়, কালো মেঘে বৃষ্টি হয়, মেঘে কোন কারকে এবং কোন বিভক্তি? অর্থাৎ তোমার যে মেঘটা সেটা কোন কারক এবং কোন বিভক্তি? অপশন এতে আছে কর্মে এ বিভক্তি, অপশন বি অপদানে এ বিভক্তি, অপশন সি করণে এ বিভক্তি, অপশন ডি অধিকরণে এ বিভক্তি। তো কালো মেঘে যে বৃষ্টি হয়, যে মেঘে, এটি কোন কারক এবং কোন বিভক্তি? সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটিরও সঠিক উত্তর হচ্ছে অপশন বি অপদানে এ বিভক্তি, অর্থাৎ তোমাদের মেঘে হচ্ছে অপদানে এ বিভক্তি। তো সঠিক উত্তর অপশন বি। এভাবেই কিন্তু তোমরা এই ব্যাকরণের প্রশ্নগুলি সলভ করতে হবে তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষায়। তো চলো পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ হলো, অর্থাৎ তোমাদের বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ হলো। আর আমি অপশন বলছি না, কেননা অপশন তোমাদের প্রায় একই উচ্চারণ হবে, সেক্ষেত্রে শুধুমাত্র ডি নাম্বারটাই অপশনটা মানে ভালো করে উচ্চারণ হবে। সেক্ষেত্রে তোমরা এখন অপশন দেখেই সিলেক্ট করো তোমাদের বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে, আর এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে। তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ বনপতি, অর্থাৎ তোমাদের বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বনপতি। তো সঠিক উত্তর অপশন এ। তো চলো এখন তোমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। সিংহাসন কোন সমাসের উদাহরণ? সিংহাসন
কোন সমাসের উদাহরণ? অপশন এতে আছে মধ্যপথলোপী কর্মধারায়, অপশন বি আছে তৎপুরুষ, অপশন সি আছে বহুব্রীহি, অপশন ডি আছে দ্বন্দ্ব। তো সিংহাসন কোন সমাসের উদাহরণ? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, সিংহাসনের সমাসের উদাহরণ হচ্ছে অপশন এ মধ্যপথলোভী কর্মধারায়, অর্থাৎ তোমাদের সিংহাসন মধ্যপথলোভী কর্মধারার সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব, নিচের কোনটি খাঁটি দেশি শব্দ? নিচের কোন শব্দটি খাঁটি দেশি শব্দ? অপশন এ চা, অপশন বি চিনি, অপশন সি কুলা, অপশন ডি চাবি। তো নিচের কোন শব্দটি খাঁটি দেশি শব্দ? অপশন সি কুলা, অর্থাৎ তোমাদের কুলা হচ্ছে খাঁটি দেশি শব্দ। তো চলো পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব, পথিক তুমি পথ হারাইয়াছ, অর্থাৎ পথিক তুমি পথ হারাইয়াছ উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে? অর্থাৎ তোমাদের এই যে উক্তিটি পথিক তুমি পথ হারাইয়াছ উক্তিটি, এটি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এটি কোন উপন্যাসের? অপশন এ আনন্দমঠ, অপশন বি বিষবৃক্ষ, অপশন সি কপালকুণ্ডলা, অপশন ডি দুর্গেশ নন্দিনী। তো পথিক তুমি পথ হারাইছ উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের? সঠিক উত্তর অপশন সি কপালকুণ্ডলা, অর্থাৎ পথিক তুমি পথ হারাইছ এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, মানে এটি হচ্ছে অপশন সি কপালকুণ্ডলা উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ বা গুরুত্বপূর্ণ উক্তি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কিরণের সমার্থক শব্দ নয় কোনটি? কিরণের সমার্থক শব্দ নয় কোনটি? অপশন এ অংশু, অপশন বি কর, অপশন সি রবি, অপশন ডি ময়ূক। তো কিরণের সমার্থক শব্দ নয় কোনটি? এই চারটি অপশনের মধ্যে কিরণের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি রবি, অর্থাৎ তোমাদের কিরণের সমার্থক শব্দ নয় রবি। তো চলো এখন তোমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব, আবির্ভাব শব্দের বিপরীত শব্দ কি? আবির্ভাব শব্দের বিপরীত শব্দ কি? অর্থাৎ তোমাদের আবির্ভাব শব্দের বিপরীত শব্দটি কি? অপশন এ তিরোভাব, অপশন বি অভাব, অপশন সি স্বভাব, অপশন ডি প্রাদুর্ভাব। তো আবির্ভাব শব্দের বিপরীত শব্দ কি? অর্থাৎ তোমাদের আবির্ভাব যে শব্দটি আছে তার বিপরীত শব্দটা কি হবে? সঠিক উত্তর অপশন সি তিরোভাব, অর্থাৎ আবির্ভাব শব্দের বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব। তো চলো এখন তোমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি, নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ? নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ? অপশন এ হাত, অপশন বি চাঁদ, অপশন সি ধর্ম, অপশন ডি কান। তো নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ? এটি সঠিক উত্তর কী হবে? তো নিচের অপশন সি ধর্ম তৎসম শব্দের উদাহরণ, অর্থাৎ নিচের ধর্ম শব্দটি হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। সঠিক উত্তর অপশন সি। তো চলো এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব, অকাল কুষ্মান্ডু বাগধারাটির অর্থ কী? অকাল কুষ্মান্ডু বাগধারাটির অর্থ কী? অপশন এ অকেজো, অপশন বি চালাক, অপশন সি বোকা, অপশন ডি হতভাগ্য। তো অকাল কুষ্মান্ডু বাগধারাটির বা বাগধারাটির অর্থ কী হবে? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটি সঠিক উত্তর অপশনে অকেজো, অর্থাৎ তোমাদের অকাল কুষ্মান্ডু বাগধারাটির অর্থ হচ্ছে অকেজো। তো চলো পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব, নীল যে পদ্ম, নীলপদ্ম এটি কোন সমাস? নীল যে পদ্ম, নীলপদ্ম এটি কোন সমাস? অপশন এ দ্বিগু, অপশন বি বহুব্রীহি, অপশন সি কর্মধারয়, অপশন ডি অব্যয়ীভাব। তো নীল যে পদ্ম, নীলপদ্ম এটি কোন সমাস? এই চারটি সমাসের মধ্যে কোন সমাসটি হবে? সঠিক উত্তর অপশন সি কর্মধারায়, অর্থাৎ তোমাদের নীলপদ্ম শব্দটি মূলত কর্মধারায় সমাস। তো সঠিক উত্তর অপশন সি। তো চলো এখন তোমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব, শুদ্ধ বানান কোনটি? এই চারটি অপশনের মধ্যে শুদ্ধ বানান কোনটি? তো চারটি অপশনের উচ্চারণ যেহেতু একই হবে, তো আমি তোমাদের উচ্চারণটা বললাম না, সেক্ষেত্রে অবশ্যই এই চারটি অপশন দেখে বলো এর মধ্যে শুদ্ধ বানান কোনটি। এখানে শুধুমাত্র তোমাদের হুস্যকার এবং দীর্ঘকারের ডিফারেন্স আছে, আদারওয়াইজ সবই সেম। তো শুদ্ধ বানান কোনটি, এই চারটি সঠিক, মানে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো তোমাদের দেখার জন্য কিছু টাইমও দিলাম, দেখো। তো এটি সঠিক উত্তর অপশন এ
অপশন এ আছে তোমাদের মুর্মুষু, তো শুদ্ধ বানান হচ্ছে অপশন এ। তো চলো এখন তোমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন তোমাদের আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের জিকে, অর্থাৎ তোমাদের এখন আমি তোমাদের জিকে ক্লাস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি তোমাদের যে জিকেটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত সিলেকশনের জন্য 100% শিওর শর্ট প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে, ভারতের সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? অর্থাৎ ভারতের সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? অপশন এ 72তম সংবিধান সংশোধনী, অপশন বি 73তম, অপশন সি 74তম, অপশন ডি 75তম। তো এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 73তম সংশোধনী, অর্থাৎ ভারতীয় সংবিধানের 73তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? অপশন এতে আছে 1957, অপশন বি 1973, অপশন সি 1978, অপশন ডি 1982। তো পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? যেখানে তোমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই 4টি বিভাগ ছিল। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1978 সালে তোমাদের পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি বর্তমান ভারতে অবস্থিত নয়? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি বর্তমানে ভারতে অবস্থিত নয়? নিচের কোন কেন্দ্রটি হবে? অপশন এ লোথাল, অপশন বি কালীবঙ্গান, অপশন সি হরপ্পা, অপশন ডি ধোলাবিরা। তো বন্ধুরা, সিন্ধু সভ্যতার অপশন সি হরপ্পা কেন্দ্রটি বর্তমানে ভারতে অবস্থিত নয়। বর্তমানে এটি কোথায় অবস্থিত অবশ্যই কমেন্টের মধ্যে জানলে জানাও আমাকে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? প্রাচীন মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? অপশন এ সিন্ধু, অপশন বি বোলান, অপশন সি রাবি, অপশন ডি ঘরঘোড়া। তো প্রাচীন মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এটাই সঠিক উত্তর কী হবে? তো মেহেরগড় সভ্যতা অপশন বি বোলান নদীর তীরে গড়ে উঠেছিল, অর্থাৎ তোমাদের মেহেরগড় সভ্যতাটি মূলত বোলান নদীর তীরে গড়ে উঠেছিল। তো চলো এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি। গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয়? গ্রামসভা মূলত কাদের নিয়ে গঠিত হয়? অপশন এ পঞ্চায়েতের নির্বাচিত সকল সদস্য দিয়ে, অপশন বি গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ও নথিভুক্ত ভোটারদের নিয়ে, অপশন সি শুধুমাত্র গ্রামের বয়স্কদের নিয়ে, অপশন ডি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে নিয়ে। তো গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয় মূলত? এই 4টি অপশনের মধ্যে কোনটির দ্বারা গ্রামসভা গঠিত হয়? সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, গ্রামসভা মূলত গঠিত হয় অপশন বি গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ও নথিভুক্ত ভোটারদের নিয়ে মূলত তোমাদের গ্রামসভা গঠিত হয়। চলো পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এমজি নেরেগা প্রকল্পে বছরে ন্যূনতম কত দিনের কাজের আইনি গ্যারান্টি দেওয়া হয়? অর্থাৎ তোমাদের এই প্রকল্পের মাধ্যমে বছরে ন্যূনতম কত দিনের কাজের আইনি গ্যারান্টি দেওয়া হয়? আর এর ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিড অ্যাক্ট। অপশন এতে আছে 100 দিন, অপশন বিতে আছে 120 দিন, অপশন সিতে আছে 150 দিন, অপশন ডিতে আছে 200 দিন। তো এমজি নেরেগা প্রকল্পে বছরে অপশন এ 100 দিনের কাজের আইনি গ্যারান্টি দেওয়া হয়। আর ফুল ফর্মটা তো অবশ্যই বললাম, আর ফুল ফর্মটা আমি তোমাদের চাইলে স্ক্রিনে বা তোমাদের কমেন্ট বক্সে চাইলে আমি দিয়ে দেবো। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ দামোদর, অপশন বি তিস্তা, অপশন সি ভাগীরথী হুগলি, অপশন ডি সুবর্ণরেখা। তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভাগীরথী ও হুগলি। অর্থাৎ ভাগীরথী ও হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। এটা কিন্তু দীর্ঘতম নদী। সঠিক উত্তর অপশন সি। চলো পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কয়টি স্তর? এই প্রশ্নটি কমন প্রশ্ন, সবাই পারবে। তো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার স্তর কয়টি? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি 4টি। তো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার স্তর হচ্ছে অপশন সি 3টি। তো চলো পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? অপশন এ অগ্নি, অপশন বি ইন্দ্র, অপশন সি বরুণ, অপশন ডি
প্রজাপতি। তো বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? এই চারজনের মধ্যে কে বৈদিক যুগের প্রধান দেবতা হিসেবে পরিচিত লাভ করেছিলেন বা পরিচিত ছিলেন? অপশন বি ইন্দ্র। অর্থাৎ বৈদিক যুগের প্রধান দেবতা হিসেবে মান্যতা পেয়েছিলেন অপশন বি ইন্দ্র। তো চলো পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? অপশন এ 40 নং ধারায়, অপশন বি 42 নং ধারায়, অপশন সি 44 নং ধারা, অপশন ডি 50 নং ধারা। তো সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? এটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ 40 নং ধারা। অর্থাৎ ভারতীয় সংবিধানের 40 নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। তো চলো এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে কবে চালু হয়? অর্থাৎ তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে কবে চালু হয়? বর্তমানে তো অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা 2026 সাল হবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে কবে চালু হয়েছিল? অপশন এ 2019 সালে, অপশন বি 2020 সালে, অপশন সি 2021 সালে, অপশন ডি 2022 সালে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে কবে চালু হয় আর বর্তমানে কি প্রকল্প চলেছে, কি প্রকল্প রয়েছে এর অল্টারনেটিভ? সঠিক উত্তর হবে অন্নপূর্ণা। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কাজ করেন? অর্থাৎ কে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করেন? অপশন এ এইচডিও, অপশন বি বিডিও, অপশন সি ডিএম, অপশন ডি সভাপতি। তো কে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কাজ করেন? সঠিক উত্তর অপশন বি বিডিও। অর্থাৎ পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কাজ করেন অপশন বি বিডিও। পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের কোন জেলায় পঞ্চায়েত ব্যবস্থা নেই? পশ্চিমবঙ্গের কোন জেলায় পঞ্চায়েত ব্যবস্থা নেই? অপশন এ কলকাতা, অপশন বি হাওড়া, অপশন সি পুরুলিয়া, অপশন ডি বাঁকুড়া। আর এই প্রশ্নটা কিন্তু আমারও জানা ছিল না, তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের কোন জেলায় পঞ্চায়েতি ব্যবস্থা নেই? সঠিক উত্তর হবে অপশন এ কলকাতায় মূলত তোমাদের পঞ্চায়েতি ব্যবস্থা নেই। তো চলো এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। জেলা পরিষদের রাজনৈতিক প্রধানকে কি বলা হয়? জেলা পরিষদের রাজনৈতিক প্রধানকে কি বলা হয়? অপশন এ চেয়ারম্যান, অপশন বি সভাধিপতি, অপশন সি সভাপতি, অপশন ডি প্রধান। তো জেলা পরিষদের রাজনৈতিক প্রধানকে কি বলা হয়? অপশন বি সভাধিপতি বলা হয়। আজকে তোমাদের লাস্ট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালকে? এখানে অপশনে যেগুলো আছে সেগুলি একটু ভুলভাল হয়ে গেছে, কেননা বর্তমানে যিনি রাষ্ট্রপতি তার নাম হচ্ছে নাম হচ্ছে RN রাভি, যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন 12ই মার্চ 2026 সালে। আর এর পূর্বসূরি ছিলেন CV আনন্দ বোস। অর্থাৎ তিনি এর আগেরটা ছিলেন CV আনন্দ বোস, এবং এরপরে বর্তমানে যিনি রয়েছেন তার নাম হচ্ছে RN রাভি, আর দায়িত্ব গ্রহণ করেছিলেন মূলত 12ই মার্চ 2026 সালে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু, আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন ভালো লেগেছে। তো অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে। তো আজকের জন্য বাই বাই। নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আবারও আলোচনা হচ্ছে।